مور ہے اللہم آمنا تجھ کو مبارک شاخ کی میلاد ہو تیرا آنگن نور بلکہ گھر کا گھر سب نور ہے اللہم بسم اللہ الرحمن الرحیم وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ صدق اللہ مولانا العظیم قال النبی صلی اللہ تعالی علیہ وسلم منظر قبری وجبت له شفاعتی یوم القیامہ وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارک علیہ کب بگڑی بناؤ گے کب در پہ بلاؤ گے امید ہے آسی کو سرکار نبھاؤ گے کب بگڑی بناؤ گے کب در پہ بلاؤ گے کب بگڑی بناؤ گے کب در پہ بلاؤ گے امید ہے آسی کو سرکار نبھاؤ گے کب آئے گی وہ لمحات کب آئے گی وہ ساتھ کب آئے گا وہ لمحات کب آئے گی وہ ساتھ ایک بار کبھی آقا جب خواب میں آؤ گے ایک بار کبھی آقا جب خواب میں آؤ گے جس چہرہ انور پر رہتی ہے نظر رب کی جس چہرہ انور پر رہتی ہے نظر رب کی کب ایک جھلک اس کی
آسی کو دکھاؤ گے کب ایک جھلک اس کی آسی کو دکھاؤ گے اٹھ جائیں گے سب پردے دیدار خدا ہوگا اٹھ جائیں گے سب پردے دیدار خدا ہوگا واللیل کی زلفوں کو جب رخ سے ہٹاؤ گے واللیل کی زلفوں کو جب رخ سے ہٹاؤ گے چھوٹا سا ایک منہ میرا اور بات بڑی سی ہے چھوٹا سا یہ منہ میرا اور بات بڑی سی ہے کیا آپ میرے دل کی بستی بھی بساؤ گے کیا آپ میرے دل کی بستی بھی بساؤ گے اے کاش ریاض آئے مزدہ یہ مدینے سے اے کاش ریاض آئے مجدہ یہ مدینے سے سرکار بلائے ہیں تم نعت سناؤ گے سرکار بلائے ہیں تم نعت سناؤ گے کب بگڑی بناؤ گے کب در پہ بلاؤ گے امید ہے آسی کو سرکار نبھاؤ گے উপস্থিত মৌরা থানার কামাল বাজারের জমিনে গুনুমিয়া ডাক্তারের বাড়ির পুরাতন রেলগেট দক্ষিণ মৌরা চাঁদগাঁওয়ের এলাকাবাসী বাড়িওয়ালাদের ব্যবস্থাপনায় সপ্তমতম বারের মতন আজিম উসান নুরানি ইমানি ইরফানি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের মাহফিলের যিনি সভাপতি আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য সিনিয়র শিক্ষক নূর খলিফা জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী তরুণ ওয়াইজ মৌলানা জাহিদুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রেখে গেলেন হযরত বিলাল হাফসি জামে মসজিদ সুদূর ওমান এর সাবেক খতিবে মুকাররম মুনাজিরে মিল্লাত গাজিয়ে মিল্লাত মুফতিয়ে মিল্লাত আমার বাবাজি হযরতুল হাজ আল্লামা রেজভী সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী মঞ্চের মধ্যে মুক্তদর মুশতাহার উলামায়ে কেরাম মৌরতি মণ্ডলী
সমাবেশে আমার পিতাতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি অসংখ্য আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা যে মুনিব মওলা বিগত বছরের মতন আবারও আপনাদের মাঝে গুনুমিয়া ডাক্তারের বাড়ির আজিম উসান ঈদে মিলাদুন নবী, সবাই তো মিলাদুন নবী করে, আজকের মিলাদুন নবীটা হলো রবিউন নূর শরীফের প্রথম তারিখে। যে মুনিব মওলা প্রথম তারিখের পবিত্র ঈদে মিলাদুন নবীর আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে আমার আমলি কুষ্টির মধ্যে আজকের বৈঠকটুকু লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মুনিব অতি দয়ামায়া আমার মতন একজন গুনেহগারের উপর করে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার পক্ষ হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা এই দক্ষিণ মোহরা চাঁদগাঁওয়ের জমিনে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে রাত অর্ধেক যাওয়ার পর 1 ঘন্টা পার হয়ে গেল, আমার ভাগের মধ্যে স্পিকার পেলাম। এ রাতের গভীরতম মুহূর্তে আল্লাহ যাদেরকে গুম হারাম বানিয়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে মুস্তফার পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলে এনে বসাই দিলেন, যে মুনিব এত বড় যোগ্যতম আসন আপনাদেরকে দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। সবার জন্য আজকের রাতটা বড় রাত নয়, কিন্তু ঈমান রাখতে হবে। আজকে এই চাঁদগাঁও থানার দক্ষিণ মোহরার গুনুমিয়া ডাক্তারের বাড়ির সবার জন্য, মা না, বাবা না, ভাই না, বোন না, আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য আজকের রাতটুকু হলো লাইলাতুল কদরের চাইতে বড় দামি রাত। ঠিক কিনা বাবারা? তাহলে কি আমরা আর দেরি করব? আমি তো দেখতে পাচ্ছি আমার বাবার আমলের অনেক মানুষদেরকে এখানে, ওরা হাসান রেজাকে ভালোবাসে, ব্যবসা করব না, আরামের ঘুম ছেড়ে দেব, একটাই আসলেও আমরা ওয়াজ শুনবো, ঠিক না? আমি বলবো যে এলাকার আমার মা বোনরা যারা আমার বক্তব্য শোনার জন্য অপেক্ষমান, আমি তাদেরকে বিনয়ী করব, প্রেমের ধাক্কা দিয়ে নিজের স্বামী, শ্বশুর, ভাসুর, দেবর, সন্তান, নাতি, পতি যদি থাকে একবার ঘুম থেকে তুলে পাঠিয়ে দেন, আগামীকালকে ভালো করে ঘুমায়েন। আজকের রাতটুকু আগামী বছর পাবেন, তার কোনো নজির আপনার হাতে আছে? এই যে বুড়া বাবা, উনি না আসলেও কিন্তু মারুম হতেন না, যেহেতু ঈমান রাখতেন। আমি বুড়া মানুষ, রাতের 1টার পরও যে একজন বুড়া বাবাকে দেখছে, উনি তো আমার চাচা, আমার বাবার ভাই, কারণ এটা আমার ফুহুর বাড়ি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কারণে সুযোগটুকু পেলাম। আমি বেশিক্ষণ নয়, 2-4-5 ঘন্টার ওয়াজ আমি 1টা ঘন্টার মধ্যে এনে দেবো। আপনার কি শুনতে রাজি? আবার বেশি দাবি করলে কিন্তু ধরবে না, কারণ আসছি যখন হকটা আদা করতে হবে। আর আমার বাবা যারা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর উনি যখন বাসা ছেড়ে বোনের বাড়িতে বসে রইলেন, তো অন্তত কিছুক্ষণ তো হক আদায় করতে হবে, তা না? তো দেখবো আমার মা বোনরা কত চতুর, কত চালাক। খোদার কসম, যদি কোনো মেয়ে একজন পুরুষ প্রতিনিধি ঘর থেকে পাঠাইতে পারে, ওই পুরুষ এখান থেকে যত সওয়াব নিয়ে বের হবে তত সওয়াবের মালিক একজন মা, একজন বোন হয়ে যাবেন। সেই জন্য সূচনায় একটু ইঙ্গিত দিলাম। ঈদে মিলাদুন নবী আমার বিষয় হলো তাৎপর্য নিয়ে আলোচনা করা, তাই না? এগুলো জানে না কেউ আছে? সুন্নিদের কাছে ঈদে মিলাদুন নবীর তাৎপর্য বলার প্রয়োজন? এখানে তো আমাকে মহব্বত করেন বলেই একটা বিষয় আপনি দিয়ে দিলেন আর কি। তারপরও আমি বলবো যে ঈদে মিলাদুন নবী এটা সাধারণ কোনো জিনিস নয়। এটা ইচ্ছা করলে পয়সাওয়ালা, ধনসম্পত্তিওয়ালা, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক কেউ চাইলে করতে পারবে না।
ঈদে মিলাদুন্নবী করতে হলে কপালওয়ালা মানুষের প্রয়োজন আছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। এই এলাকার মধ্যে অনেক বিল্ডিং এর মালিক আছে, সম্পদের মালিক আছে, পয়সাওয়ালা ঘর ভাড়া নিয়ে চলেন, আছে না নাই? কিন্তু ওকে আজকে আসতে পারবে? হয়তো পেট কামড়াইবে, নইলে বা ঘুমের মোহব্বত, নইলে বা বউয়ের মোহব্বত, নইলে বা সন্তানের মোহব্বত, একটা নয় একটা লেগে থাকবে, ঠিক না? কারণ কি? তার তকদিরে আজকের মাহফিল নাই, ঠিক না বেঠিক? এই জন্য আমি আর বাড়াইবো না কথা। যদি পুরুষ হিসাবে গুনুমিয়া ডাক্তারের বাড়ির ইন্দু বুদ্ধু থেকে না আসার প্রশ্নই আসে না, কিন্তু মোমেন হয়ে না আসতে পারবে? কথা বলতে হবে। যারা মোমেন ওরা ঘুমাইতে পারবে? কারণ আপনার নিশ্চিতভাবে বলার কোনো ক্ষমতা নাই আগামী বছর আপনি বেঁচে থাকবেন, এই মাহফিল আপনি পেয়ে যাবেন। আর যারা গত বছর ছিলেন আজকে পেয়ে গেলেন, এটা বড় তকদিরের ব্যাপার। এও তো হতে পারে আপনার আজকের বৈঠকের কারণে আপনার হায়াত বেড়ে যেতে পারে, তকদির পরিবর্তন হতে পারে, অর্থের ইনকাম বেড়ে যেতে পারে, যার জন্য দোয়া করবেন আল্লাহ মকবুল বানাইতে পারে, ঠিক না? এই জন্য আমি আহ্বান করব, দেরি নয়, আজকের রাতটুকু কাজে লাগান। কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যার ব্যাখ্যার মধ্যে জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की ना বন্ধুরা, বড় ভাইরা আমার, মৃত্যু নিশ্চিত আসবে আসবে। আল্লাহর কোরআনের গাওয়া হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজ না হয় কাল, আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? এইভাবে পৃথিবীর রসম চালু ছিল, এইভাবে চলতে থাকবে। তো বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম, যদি আজকের বৈঠক মুনিবের দরবারে মকবুল হয়ে যায়, ইমানের চুট দিয়ে বলতে পারেন আজকের বৈঠক হবে আপনাকে জান্নাতের বৈঠক। জোরে বলুন সুবহান। কারণটুকু কোথায়? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যদি গুনাহ করতে করতে গুনার সাগরে পরিণত হয়ে গেল, আল্লাহর কোরআন বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্ধুরা, আমার ভাইরা আমার, 50, 60, 70, 80 বছরের হায়াত, 100 বছরের হায়াত, কত পাগলামি করলাম, কত পাগলামি করতে পারবো, কিন্তু হুঁশিয়ার সাবধান। আল্লাহর কোরআন বলে দেন, বান্দা তোর হায়াত যত আছে আমি মুনিব বলে দিলাম। এই প্রিয় রাসূল, আপনার নূরি জবান খুলে বলে দিন, যেমনি ভাবে আমার বান্দাকে আমি মুনিব মাওলা বান্দা বলে ডাকি, আপনিও আপনি উম্মতের পরিবর্তে আমার মকবুল খোদার জবান হয়ে যান। আপনার নূরি জবানকে আমার জবান বানিয়ে দিলাম, আপনিও বলে দিন ইয়া ইবাদি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ ইবাদি বললে নবী ইবাদি বলতে পারবে না? না না। কিন্তু আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ইবাদি বলে আপনাকে লাব্বাইক বলবেন, আমি আল্লাহ তাকে আর বান্দা হিসেবে রাখবো না। আপনার জবানের উত্তর দেওয়ার কারণে আমি তাকে বন্ধু বানায়ে ছাড়বো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের জাহের সাহেব তো এখানে আছে, আপনাদের আছে না? বন্ধুরা, আমরা খুব ইমানি কুওয়াত, রাজের মামলাটা ফাঁস করা হচ্ছে। কুলিয়া ইবাদি, মৌলা আপনি কেন ইবাদি নবীকে বলতে শোনাইতে লাগলেন?
বলে যে কেন বলবো না? খবরদার, পৃথিবীর জগতের মধ্যে সন্তান যখন আব্বু আব্বু বলে, বাবাও বলে আব্বু, ছেলেও বলে আব্বু, দুইজনকে আব্বু না না, একজন ছেলে আরেকজন বাবা। মুনিব বলতে লাগলেন, নবী গো, আপনার জবানে যদি আমার বান্দাদেরকে আপনি বান্দা বলে ডাকেন, যদি কেউ লাব্বাইক বলে দেয়, আমি মুনিব মওলা এলান দিয়ে দিলাম ওই বান্দাকে আর বান্দা রাখবো না, আমি তাকে বন্ধু বানিয়ে ছেড়ে দেব। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা ভাইরা আমার, আজকে যারা গুনুমিয়া ডাক্তার বাড়ির চাঁদগাঁও থানার মোহলার জমিনে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে এসে গেলেন, বসে গেলেন, বড় ভাগ্য পরিবর্তন হয়ে গেল। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ বান্দা তুই করে ফেললি, তো কি হলো? মাফ হলো কি? তার কোনো নজির আপনার কাছে আছে? আমার কাছে আছে। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেয় নাই। ও পৃথিবীর জগতের বন্ধুরা, যেমনি ভাবে আমার মুস্তফার সামনে গিয়ে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলো, আর সাথে সাথে এলান দিলাম, মাতা সাহ ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার রসুল গার ফিরাই নিলেন, চেহারা ফিরাইলেন, আবার সামনে গেলেন, মাতা সাহাব। আমার রসুল আবার গার ফিরাই নিলেন, চেহারা ফিরাইলেন, আবার সামনে গেলেন, মাতা সাহাব। নবী পাক একটু রাগান্বিত সুর দেখায়, মা আদাত্তালাহা, সাহাবী তুমি কি তৈরি করেছ? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, সেই সময় কই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই হাদিসে পাকের শান উরুদ হলো, কিয়ামত পর্যন্তের জন্য আমার মুস্তাফার বন্ধুর মামলাটা আলোক করে দিলেন। সাহাবী রাসূল যখন নবীর সামনে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার জিজ্ঞাসা করার পেছনে কারণ হলো, আমি কালকে বাঁচবো কিনা, পশু বাঁচবো কিনা, কারণ আমার কাছে নাই ইবাদত, নাই রিয়াজত, নাই মুশাহেদা। গভীর মনোযোগ চাই ও বন্ধুরা। চাঁদগাঁও থানার মোহরার জমিনে বসে জান্নাত পাবো কি পাবো না, আল্লাহ মাফ করবে কি করবে না, এই চিন্তার মধ্যে দুশ্চিন্তায় থাকার প্রয়োজন নাই। একবার ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসে যান, মিলাদুন নবীর মাহফিলে বসে যান। আমার মুনিব মাওলা এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি আপনার প্রেমিকে উন্মুক্ত পাগল হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওগো প্রিয় রাসূল, আপনার জন্য যারা পাগল হয়ে যাবে, আপনার গোলামে শিরদার্য করবে, আমি মুনিব মাওলা ডিক্লেরেশন দিলাম, আমি তাকে ওলি বানায়ে ছাড়বো। কি বানায়ে ছাড়বে? আরো জোরে বলতে হবে। ওলি আল্লাহ হওয়াটি এত সহজ, কিন্তু মিলাদুন নবীতে বসলে আসলে ওলি হওয়া যায়। যেমনি ভাবে আমার মুনিব মাওলা মদিনাওয়ালা মুস্তাফাকে নিজের এলান দিয়ে পাঠাই দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদগাঁও থানার মোহরার জমিনে গুনুমিয়া ডাক্তার বাড়ির হাসান রেজাকে একটার কাঠায় স্পিকার দেবে, ওগো রাসূল, মদিনার রওজায় আপনি শুয়ে থাকবেন কেমন করে? রাতের দিকে চাই নাই, ওরা আপনার গোলামের জন্য স্বীকৃতি দিয়ে দিলাম, নিজের হায়াত থেকে কোরবানি দিয়ে দিলাম 1 2 3 4 5টি ঘন্টা। আল্লাহ আমার রিজভী সাহেব হুজুর কেবলা, আমার বাবাজি দীর্ঘক্ষণ তকরির করবেন, বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, হায়াতের বাজেট থেকে শুইতে যাব না, বিবির জন্য সময় দেব না। কারণ পৃথিবীর জগৎবাসী আল্লাহ নিজেই বলে দিলেন, গোটা পৃথিবীর জগৎ ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। লাউলাকা লামা আজহারতুর রুবুবিয়্যা, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না বানাইলে না আসমান, না জমিন, না লৌহ, না কলম, না চাঁদ, না সূর্য, না বিবি, না মা, না বাবা,
লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা, আমি আল্লাহ যে একজন আসি তার পরিচয় ঘটাতাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এলান হলো পৃথিবীর জগৎটুকু বানাবার পিছনে কারণ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নূরি জবান খুলে বলে দিন, ইয়া জাবেরু ইন্নাল্লাহ খালাকা কাবলা কুল্লাল আসিয়ায়ে নূরান নবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। আমাকে জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলোকে আমার ভাষা না নবীর ভাষা। আমাকে বিশের আলোকে এলান ধরতে লাগলাম পবিত্র ঈদে মিলাদুন নবীর গুরুত্ব এবং তাৎপর্য। বন্ধু, কি কারণে ঈদে মিলাদুন নবী? ও বন্ধুরা, এটা কারো কর্তৃত্ব নয়, অন্য কারো শিখানো জিনিস নয়। আমার মুনিব মাওলা আরমে আরওয়ার জগতের মধ্যে বসে গোটা বিশ্বকে শিখাই দিলেন, খবরদার মুনিবকে রাজি করতে যদি মন চায় আমার মুস্তফাকে আগে রাজি করো। আরো জোরে বলতে হবে, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া, আরে জানো দুনিয়া, নবী মুদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া সালাতুনিয়া। আপনার প্রশ্ন থাকবে রাতের একটার পরে, হাসান রেজা এত চিল্লে দিয়ে আমাদের কানতে লাগলেন কেন? সুবহানাল্লাহ। আরো জোরে। এতক্ষণ যা আওয়াজ করলাম, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালো অতি অনন্য, আমি মানুষ হতে পারি। বুঝা যায় না? ঠিক আছে না? গুনাহ করলাম তো কি হলো? নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, এক্ষুনি জবাব এসে যাবে। সাবিক কলমা যখন পড়লেন, নামাজ রোজা হজ যাকাত ধরো, সাহাবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। মা আদাত তালাহা, সাহাবী তুমি নিজের জন্য কি তৈরি করলে? নামাজ কত পড়লে, রোজা কত রাখলে, হজ কত করলে, যাকাত কত দিলে? অনেক বন্ধুরা বলে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি সালাতুত তাসবিহ নামাজ পড়ি। বাহ! আরে ব্যাকরণের গোষ্ঠী কোথাকার! আল্লাহ কবুল করলো কিনা তোর নজির আছে কি? কথা বলতে হবে। বাতিল ফিরকার গোষ্ঠীরা কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? ফিটের মধ্যে ছাট আছে না নাই? ফাগরি, লম্বা জুব্বা, এতক্ষণ আমার বাবা আওয়াজ করলো না? আছে না নাই? একটু মনোযোগ দিয়ে, আছে না নাই? কিন্তু নামাজ কবুল হবে? ইমান আসেনি। কারণ তাদের ইমান হলো নবী মরা, তাদের ইমান হলো নবী গুনাহগার, তাদের ইমান হলো নবী বাপদাদার মতন, তাদের ইমান হলো নবী পাওয়ারলেস, তাদের ইমান হলো নবী ইলমে গায়েব জানে না, তাদের ইমান হলো নবী মাইটা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান হলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের ইমান কি? সুবহানাল্লাহ। একটু বলেন না, তাদের ইমান কি? ইতারা ইমান নবী নুন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান, দুনিয়ার জগৎবাসীকে আলা হযরত বড় বেমা সাগরের মধ্যে ছেড়ে দে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। तू है साया नूर का हर उज़्व टुकड़ा नूर का, साया का साया न होता है ना साया
नूर का सलातुनिया तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुनिया আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আমার মাহবুব নবী প্রিয় হাবিবুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান इसका कोई सानी नहीं वो नबी मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है सारा दुनिया जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तू सामने किनारा है आप जब करम कर दे तू सामने किनारा है सारा दुनिया চাঁদগাঁও থানার মোড়ার মানুষরা ঈমান তাজা করে নিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर वो कभी तो पूछेंगे वो कभी तो पूछेंगे कौन गम का मारा है वो कभी तो पूछेंगे कौन गम का मारा है सारा दुनिया अमर मालिक मुख्तार पियो नबी ठीक ना আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি সামান্য সরাতুরিয়া স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান ঠিক না আরে জোরে স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান কে আছে জগতে বলো তারই সমান যদি তিল পরিমাণ তাকে করে অমান্য যদি তিল পরিমাণ তাকে করে অমান্য হবে ঈমান হারা তিনি কাফির জঘন্য হবে ঈমান হারা
তিনি কাফির জঘন্য আমি আমি মানুষ হতে পারি জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুকায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুকায় কেন এত বড়াই তোমার এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন নবীর কদমে যাও চলে হবে দণ্ড নবীর গোলাম হয়ে যাও হবে দণ্ড আমি মানুষ হতে পারি জোরে বলুন না সুবহানাল্লাহ আরে জোরে সামান্য এলো অসামান্য হয়ে যায় গুনাহগার আসলে নেককার হয়ে যায় জিরো আসলে হিরো হয়ে যায় জাহান্নামী আসলে জান্নাতি হয়ে যায় মরা আসলে জিন্দেগি পেয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আরে জোরে এই জন্য সূচনা মধ্যে কব বিগড়ি বানাওগে कब दर पे बुलाओगे सुभान अल्लाह उम्मीद है आसी को सरकार निभाओगे आवाज इनले कड़कंदरी आवाज करली राज्य बिगुदे आरो पूरा बारदार फुतु बादर जन होन्ने बारदार भाई आवाज न करी की खबर सुभान अल्लाह ना आयत करीमा तिलावत करलाम ওরা তো হোস্টেল না হলো শেষ করে দিই মা ও আরো বুড়ো ভাবে কি হয় না না ইবে গত বছর দেখিলাম যে বহুত জওয়ান ইয়া আরো জওয়ান মিকে নাকি মাতন না আমি নহন না আল্লাহ আরো জওয়ান করে দাও গত বছর নয় এর আগের বছর শীতে না গত বছর নয় আল্লাহ কবুল করো আরে কি মরসওয়ান নাই ফালা বেগম মাই ফাসে না বড় করে মাতন না এলাকার মধ্যে আরো গুণমী ডাক্তারেরও বাড়ির মধ্যে আর মরদ নাই নামাতে যেগুন গরতুন মেইফানা মরদ নামাতে আল্লাহ তাআলা আইরা মরদ পরিচয় দিবে তৌফিক দাও আর মাবনকর গায় মাথায় হদি উনন মিলাদুন নবিয়্যান শুধু ইতারাল্লাই না অনরাল্লাই আমিন হন না কারণ মরদ ফুয়াত্তুর বেশি এহসান বেশি মায়া বেশি দয়া আর নবী যদি মাই ফররে কেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি ওদিকে বেশি যাব না একটু ইঙ্গিত দিয়ে আমার ওয়াজের পরিসমাপ্তি আনবো ওয়া ইদ আখাযাল্লাহু মিথাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু তারপরে পাঠটা রাখলাম সুবহানাল্লাহ এতটুকু যেতে পারে কিনা দেখি দুনিয়ার জগৎবাসীরা মিলাদুন নবী হামাশোমা জিনিস নয় মিলাদুন নবী অন্য কারো করা জিনিস নয় মিলাদুন নবী খোদার সুন্নত মিলাদুন নবী কার সুন্নত আল্লাহর সুন্নত কার সুন্নত যারা বলে যে মিলাদুন নবী বেদাত মিলাদুন নবী করলে ফ্যাট কামড়ি মিলাদুন নবী করলে গায়ে কাটা ফুটে যায় মিলাদুন নবী করলে এসিডের আগুন লেগে যায় ওরা নিশ্চিত করে বলা যায় ওরা দুশমনের রাসূল ওরা কি রাসূল আর যারা মিলাদুন নবী করে ওরা আশেকের রাসূল বলেন না ওরা কি আমরা কি আশেক না দুশমন দুশমনরা ছিল কি ছিল না থাকবে কি থাকবে না আছে না নাই আলা হযরতের কলম আছে না নাই আরে মিটি গায়া मिटते हैं मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा न मिठा
है न मिटेगा कभी चर्चा तेरा। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। দুশমনরা ছিল, দুশমনরা আছে, দুশমনরা থাকবে। খবরদার, আল্লাহর কোরআন বলে দাও নবীর দুশমনরা হুঁশিয়ার। ইয়েজিদরা ছিল, এজিদরা আছে, এজিদরা থাকবে, আছে না নাই? কিন্তু ইমামে হুসাইন মুখে মুখে আছে না নাই? ঘরে ঘরে আছে না নাই? মহল্লায় মহল্লায় আছে না নাই? তাহলে বুঝা গেলাম বাতিল ফিরকার গোষ্ঠীরা আরে আহার খাস একমাত্র মোহাম্মদের কলমার কারণে, ঠিক কিনা? আরে জোরে। আমার নবী রহমতুল্লিল আলামিন গোটা বিশ্বের নবী রহমত বয়ে নিয়ে আসতেন। সেহেতু বন্ধুরা ওরা শুধু মুসলমানরা পাবে, মুমিনরা পাবে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান বাদ যাবে না। এটা ওদের জন্য আমার নবী রহমত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তো ওরা কি আমাদের মতন হবে? আরো জোরে বলতে হবে। গাদার গোড়া কি এক সমান হয়? এই জন্য বন্ধুরা ওরা বাইরে আমার মাওলানা তুমি কাদেরকে বন্ধু বানাই নিলে? বলে যে ফাত্তাবে উনি, যারা আমার মুস্তাফার গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর গোলামের মধ্যে লাভ আছে না? গুনাহগারি আছে না? আছে। কথা বুঝে বলতে হবে। বন্ধুরা গভীর রাত, ঘুম বলে জামি বাড়ি, ওয়াজ বলে জামি বাড়ি। এ কারণে বড় কষ্টের মেহনতের মুশাক্কতের আজকের মাহফিল সফল সার্থক হতে লাগলো। বন্ধুরা বাবারা ভাইরা আমার, মাহফিল যদিও বা কম, মানুষ কম, যত কম তত কম। আলহামদুলিল্লাহ বলবেন না? মাত্র সূচনা হতে যাচ্ছে রবিউন নূর শরীফের মামলা। বন্ধুরা যারা আসতে পারলেন তকদির বড় হয়ে গেল। বাদশাহ সিকান্দারের চাইতো বড় কফাল। সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর মালিক বাদশাহ সিকান্দার, তার চাইতেও বড় তকদিরওয়ালা। যারা মিলাদুন নবী করে, মিলাদুন নবী আসে, মিলাদুন নবীতে বসে, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। এই জন্য যারা আসতে পারো তারা ফোড়া কফাল। আগামী বছর যদি তকদিরে থাকে, অন্যতায় ডাক পড়লে লাব্বাইক বলতে হবে। মৃত্যুর দূত যখন আসবে তখনই মৃত্যু লাব্বাইক বলতে হবে। বন্ধুরা আজকের রাতটা বড় মোতাবরক রাত। গুনুমিয়া ডাক্তারের বাড়ির এলাকাবাসীর জন্য সবচাইতে বড় রাত। মামলা হবে কেন? বলে যে হুজুর এটা মিথ্যা কথা। লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, দুই ঈদের দুই রাত। আরেকটা রাত বলেন তো কি? না 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 না, রজবের প্রথম রাত। রজব মাসে বছরে 5টি রাত আছে না নাই? কি কি আবার বলেন? শবে কদর, শবে বরাত, দুই ঈদের দুই রাত, রজব মাসের প্রথম রাত। সুবহানাল্লাহ বলেন না? খোদার কসম এই 5টি রাতের সমরাত আমার মদিনাওয়ালা মুস্তাফার রওজার মধ্যে কাটানো রাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন কেন? বন্ধুরা কারণ হলো একটি, লাইলাতুল বরাত পেলাম নবীর কারণে, কদর পেলাম নবীর কারণে, দুই ঈদ পেলাম নবীর কারণে, ঠিক না? রজব মাসের রাত পেলাম কি কার কারণে? মার বাবা পেলাম কার কারণে? আদম হাওয়া পেলাম কার কারণে? কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নয়সে গোলাম নয়সে পুতুল নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। শাফাতের কান্নারি, শাফাতের কান্নারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। শাফাতের কান্নারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী। ঠিক না? আরো জোরে বলতে হবে। এখন আয়াতে মিলাদুন নবী কেন বললাম? মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এ মুনিব মাওলা
ঈদে মিলাদুন নবীর তাৎপর্য নিয়ে হাসান রেজা বক্তব্য দিতে আসবে। মৌলা কুত্তেকে পাবো। আমার মুনিব মৌলা এমন ভাবে সিক্রেট রাখে নাই, ওপেন করে দিলেন। ঈদে মিলাদুন নবী এটা সবার কাজ নয়। আব্দুল করিম আব্দুর রহিম কেউ পারবে না। মৌলা কে পারবে? যারা মুমিন তারা তো মিলাদুন নবী করবে। সাধারণ মুসলমানরা পারবে? এই জন্য যারা আজকে বিবি নিয়ে ঘুমাচ্ছে, ব্যবসা নিয়ে ঘুমাচ্ছে, আগামীকালকের দরদ আছে না নাই, ওরা সবাই মুসলমানের গোষ্ঠী। আর যারা মাহফিলে এসে গেলেন ওরা কার গোষ্ঠী? মোমেনের গোষ্ঠী বলেন না? আরো জোরে কেন? মোমেনো খুশিয়া মানাও कमली वाले आ गया, मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया, आ गया वो, आ गया वो कमली वाले आ गया, मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया। सारा दुनिया এই জন্য বন্ধুরা বড় ভাইরা আমার, আয়াতের ব্যাখ্যার মধ্যে একদম খতম করে দেওয়া যায়, আবার নিশ্চিত টেনে নিলে অনেক লম্বা করা যায়। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গিয়েই এক্ষুনি ধরা খেয়ে গেলাম। বন্ধুরা বাবারা, ঈদে মিলাদুন নবী মানাবার পেছনে কারণটা কোথায়? বলে যে আমার নবী মদিনার জমিনে মিলাদুন নবীর স্লোগান দিয়ে যখন সবসে ও লাভ सबसे बाला कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे ओ लावाला सबसे बाला वो, क्या खबर कितने तारे खेले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी, सबसे ओ বাবারা। এরকম নাচ যত বেশি পড়তে যাবো আরো মাহফিল বেড়ে যাবে। আসল কথাটা ধরতে গেলাম, মৌলা এখনো পৃথিবীর জমিনের মধ্যে মানুষ বানাও নাই, আরমে আরওয়ার জগতের মধ্যে ডিক্লেরেশন দিয়ে দিলেন ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, সাধারণ কোন মানুষের কাছ থেকে নয়, যাদেরকে নবুয়ত দান করব এই নবীর গোষ্ঠীরা। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মিলাদুন নবী করনেওয়ালারা বড় সম্মানওয়ালা হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ জাহান্নামী জান্নাত পেয়ে যায়, মুসলমান মুমিন হয়ে যায়। এই জন্য আল্লাহর কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন বলে নাই, আলাল মুমিনিন বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা মিলাদুন নবীটা কাকে দিলেন? বলে যে গুনুমিয়া ডাক্তার বাড়ির চাঁদগাঁও আজকের এই মওলার জমিনে যারা মুমিন, যাদেরকে জান্নাত দান করব, একমাত্র তারাই ঈদে মিলাদুন নবী করবে। আরো জোরে বলতে হবে। এই কারণে বন্ধুরা ভাইরাম, ওয়া ঈদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, মাওলা কার কাছ থেকে ওয়াদা? সমস্ত নবীদের কাছ থেকে। সাধারণ মানুষরা কেউ যেতে পারে নাই। অসাধারণ মানুষ যারা, তাদেরকে নবুয়ত আতা করলেন 1,24,000, 2,60,000, 3,36,000, 3,60,000, 2,36,000, এরকম সমস্ত নবী, বেশি আর কম। এই নবীর গোষ্ঠীরা আসো আসো আসো। কোথায় আরমে আরওয়া আর কোথায় আল্লাহর কোরআন? 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ও চাঁদগাঁও থানার দক্ষিণ মৌরার গুনুমিয়া ডাক্তারের বাড়ির অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, সম্পদ দিয়ে ও নিদ্রা যাপন করে
সারাবাতি লাগিয়ে লাইটিং প্যান্ডেলিং করে পবিত্র ঈদে মিলাদুন্নবী যারা মানাইতে লাগলি, তোদের জন্য শুভ সংবাদ আমি মুনিবের পক্ষ থেকে। এই মিলাদুন্নবী যারা টাকা দিতে পেরেছেন, যারা বসতে পারলেন, যারা আসতে পারলেন, যারা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে সাদা কারেকশন করেছেন, আল্লাহ বলতে লাগলেন তোরা একজন আর মুসলমান নাই, তোরা সবাই মুমিন হয়ে গেলি। আমার ভাষা না কোরআনের ভাষা, আরো জোরে বলতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুক। বাবা না একটু সামনে চলে আসেন মেহরবানি করে। ওরা ইতরাশিতে বিরিয়ানি হেবেল লাইয়া ওন ডাকিরে তুলি বিরিয়ানি দিউন আকাশ সামনে আইন, অসুবিধা নাই। ব্যাগুর মিলিজুলি বই না এই ফকত থেকে লই দেখ। মা বললো এলো কিছু কষ্ট না বেড়ানি জুলাই না কইল বা চল এন্ডায় বই যা। সলাতুনিয়াম সলাতুনিয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরা ওরা ঈদে মিলাদুন্নবীর কারণে আমার মাহবুব নবীকে আজকে মেহমান হয়ে পেয়ে গেলেন। আমি বলছি না, আল্লাহর কোরআন বলতে লাগলেন, এ প্রিয় রাসূল আপনি চাঁদগাঁও থানার মোহর এলাকার মধ্যে চলে যান, গুনুমিয়া ডাক্তারের বাড়ির ঈদে মিলাদুন্নবীর মাহফিলে। মাওলা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনে হাকিমের ডিক্লেরেশন দিয়ে রেখেছি, যেমনি ভাবে এলান দিলাম মাতা সা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে। নবী বললেন মা আদাত তালাহা তুমি কি তৈরি করলে? সাহাবী বললেন মা আদাত তালাহা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার যা প্রশ্ন করার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কিছুই করি নাই, কিয়ামত কখন হবে এই জন্য জিজ্ঞাসা করতে লাগলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে ইয়া রাসূলুল্লাহ নামাজ বললে নাই, রোজা বললে নাই, হজ বললে নাই, যাকাত বললে নাই, কি আছে? বলে যে কিছুই নাই, মিলাদুন নবী আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমার মুনিব মাওলাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি। अच्छा वाजिद की नमाज की नहीं बंदा मिलाद नबी तस्वीर साथ लेकिन अल्लाहु আকবার ইয়া আল্লাহ ফুসাল্লার ইয়ো বান্দা পৃথিবীর জগতত বই তুই কিশোর আর নবী যাতে ফুসাল্লার সাহাবী উত্তরদার নামাজ নাই, অতি রোজা, অতি হজ, অতি ইবাদত, কওয়ালত দাক আডুজ্জত ইয়া রাসূলুল্লাহ নাই নাই নাই, কিন্তু ও প্রিয় রাসূল অনে নবীরাই ভালোবাসি। कर बोलो गुरु सुभान अल्लाह। तेरे कदमों में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है, मेरी आंखों को है दीद की आरज़ू, मेरे आंखों को है दीद की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। सलातुनिया तेरे चौकट कहाँ और कहाँ ये जबी, तेरे फैज़ करम का तो हद ही नहीं। सुभान अल्लाह बोलবেন আর যাই সাহেব তো ধন্যবাদ দে হুজুরের বেলায় বাদান কেন যাইও আলহামদুলিল্লাহ না তুমি তো দিদি না খালিয়ে আর তো মাদ্রাসা নাই রাতুর বেশিক্ষণ মান মাহফিল না করে বেশি করালে কিন্তু না দুঃখ ফুরে যাবেন ইয়া ইতারা আসানাদার মোহাম্মদ ফুরে আনা না তুরুনি বলে বইলই দে তে ওয়াজিনে হাজার না ইয়া অনরা দিন দারে ঈদে মিলাদুন্নবী গুরুত্ব তাৎপর্য আল্লাহ হতে কি গুরুত্ব বুঝতে গুরুত্ব তাই খোদায় বুঝে ফেলা একবার
মিলাদুন নবী করো তো নয় খোদার বন্ধু হতে আর খোদার হাজ করে তখন বন্ধু না বন্ধুর হাজ বন্ধু না করিব তা আল্লাহ আল্লাহ তোতে ইন কিলে লাগাত দেয় হয়তো তোমারা মিলাদুন নবীর বিরুদ্ধে হতা হবে না খোদায় জানি আর আমার ওয়ার জগৎ মধ্যে কোটি বছর আগের হতা সুবহানাল্লাহ অত মিলাদুন নবী করলি কি আর লাভবান ওইম সুবহানাল্লাহ এবার ইয়ার আল্লাহ বুঝি বললে বলে বহুত দূর জম হচ্ছিল 350 বছর আদম আলাইহিস ইসলাম হান্দিল্লা কিল্লে হান্দি দে নমত আকান অপরাধ গুজিত লোকজিস ইয়ান অপরাধ ন ইয়ান আল্লাহ করাই দে নবী হল গুণ না করে নবী হল মাসুম নবী হল কি গুণগুজি বলি মান যাবে কি মুশিয়ার নবী হল কোনদিন গুণ করি না পারে সুবহানাল্লাহ না আচ্ছা অপরাধ তো ই লোক জিসমানা ঈদ আফাওয়াত অপরাধ ধরন না আল্লাহর হুকুম যাতে ন মানে অপরাধ হইব না সুবহানাল্লাহ না তো ইয়ান আল্লাহ বলি ব্যাক জানন আল্লাহ কি জি বাবা আদমরে দেখাই রে খড় বাইর করে দি জান্নাত তুন হবসর হান্দি 350 মনে করি হন হবসর 350 বছর আরো 300 বছর যদি উগ্র মানুষ হাঁদে উর্মিকে কোনদিন হল্লাতুরি ন সাইদে এলে কোড়ো গিয়ে বলে তফসির আল্লাহ মিকে আসমানের মিকে জীবন ন সাইদে আর আল্লাহ শরম লাভ দে এলে জান্নাত তুই কেন আর বাইর করে দিলি আই তুই মনিবুল মিকে সাইম কেন সুবহানাল্লাহ আর আরা 100,000 অপরাধ করে ফেলেন ইয়াদগারি আছে না এত লাইবা যারা ইস্যুন বর হইলে না ফোরা হইলে মিলাদুন নবী করে দে মুমিন উত্তর দিতারা সাধারণ মুসলমান নকল মিলাদুন নবী গরিবের ক্ষমতা যাতে গরিব ফাজ্জুন মনে করিবেন দা আল্লাহ আরে হামাকান দিয়ে তকদির পরিবর্তন করে দি বড় করে সুবহানাল্লাহ না ইয়ান আর ভাষা না কোরআনের ভাষা তো কোরআন কি মিথ্যা উত্তর না লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন বড় করে হনা সুবহানাল্লাহ আর বিষয়কে বুঝতেই না রাতে নয়ের বাংলা বন্ধুরা আমার মুনিবের কাছে গেলাম 350 বছর কান্না হয়ে গেল আদম ও সফিউল্লাহ কান্নার রোদ বসে গেল দাগ হয়ে গেল হঠাৎ করে হযরতে আদম ও সফিউল্লাহর মনে পড়ে গেল 120 হাত লম্বা সিত্তুনা জারান 60 গজ সিত্তুনা জারান 60 গজ 120 হাত লম্বা আল্লাহ বড়ি বানাইলেন বাতাস এবং রোদ দিয়ে শুকাইলেন খাদ তৈরি করলেন আমার মুনিব মাওলা প্রথমে রুটা দিলেন আবার বেরিয়ে যায় আবার দিলেন আবার বেরিয়ে যায় রু একবার দিলাম দুইবার দিলাম বের হতে লাগলি কেন বলে যে আমার ভয় হচ্ছে মাওলা আদমের ভিতরে অন্ধকার ছাড়া আর কিছুই নাই অন্ধকার ছাড়া আর কিছুই মনোযোগ আর কিছু নাই আমার মুনিব মাওলা এলান দিলেন আদম বরাবর 14,000 বছর আগে আমার মাহবুব মুস্তাফার নূর তৈরি করলেন সুবহানাল্লাহ ওই নূর মুবারক আদমের কফারের মধ্যে বডির মধ্যে রেখে দিলেন সুবহানাল্লাহ বলেন না এখন রু দ্বিতীয়বার এই রু ঢুকো এখন রু আর বের হয় না কিরে রু একে একে দুইবার বের হয়ে গেলি এখন বের হচ্ছিস না কেন বলে যে মাওলা এতক্ষণ পর্যন্ত আদমের বডির মধ্যে কোনো শান্তি পাই নাই এখন কিন্তু শান্তি বিরাজ করতে লাগলো আর বের হতে মন চাই না তাহলে আদমের মামলা ক্লিয়ার হয়ে গেল হঠাৎ করে আল্লাহ রূহ ফুৎকার করলেন ডাক দেওয়ার সাথেই আদম আলহামদুলিল্লাহ বলে যখনই শয়ন থেকে উঠে বসলেন সুবহানাল্লাহ কুরসি খোদা দেখতে পাই নাই কুরসি দেখতে লাগলেন খোদার আরশ আর কুরসি আছে না কুরসি দেখে ফেললেন কুরসি মানে আপাতত চেয়ার মনে করেন কুরসি মানে চেয়ার
চেয়ারের পায়ের মধ্যে আদম ও সফিউল্লাহ জিজ্ঞাসা করলেন, মাওলা এটা এখানে কি আঁকা আঁকা? বলে যে চোখ দিয়ে দেখো। আদমকে পড়ার শক্তি দিলেন, আদম পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, 350 বছর কান্না দেওয়ার পর আদমের মনে পড়লো, আল্লাহ তোর কুরসির পায়ের মধ্যে একটি কলেমার দেখতে পেয়েছি, ওখানে মুহাম্মদের নাম দেখতে পেলাম। মাওলা, আমি আদম যখন প্রথম মানব, আমার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। কিরে মাওলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এ আবার বন্ধুকে? আমার মুনিব মাওলা এলান দিলেন, আদম রে তোকে তৈরি করতাম না, এই হাবিবুল্লাহর কারণে তুমি আদম আর হাওয়াকে বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা বারা ভাইরা আমার, মাওলার দরবারে সেজদা রেজা হয়ে টুস করে পড়ে গেলেন, ও আমার মুনিব রে, যেই বন্ধুর নাম তোর কুরসির পায়ার মধ্যে দেখতে পেলাম, ওই বন্ধুর দোহাই দিয়ে বলছি মাওলা আমাকে ক্ষমা করে দে। সুবহানাল্লাহ। ঈদে মিলাদ নবী করলে গুনাহ মাফ হয়ে যায়, লজ্জিস ক্ষমা হয়ে যায়, আশা পূরণ হয়ে যায়, তকদির পরিবর্তন হয়ে যায়, অভাব মোচন হয়ে যায়, মুশকিলাত আসান হয়ে যায়, কঠিন বিমার থেকে মুক্তি পাওয়া যায়, হায়াত বৃদ্ধি হয়ে যায়, ইনকাম বেড়ে যায়। না না, মা আবার ইসারে সওয়াব করে জাহান্নামী মার বাবাকে জান্নাতে ঢুকাই দেওয়া যায়। মত সকরাতের বিছানায় আল্লাহ কলমা নসিব করে দেন, দুঃখ দুর্দশা মুসিবত দূরে চলে যায়। আজকে আসার সময় বক্তব্যের মধ্যে হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে পা ফুলতে লাগলো। আমার পায়েও ফুলে আছে না? পা ফুলে দেখলে লাগলো, যে কোনো একজন দেখলেন কোন তসররুফাতওয়ালা, এই ওমর ইবনুল খাত্তাব পায়ে এরকম ফুলে কেন? বলে যে জানি না, কোন শরীরের নোকসান এসে গেল। আচ্ছা ভালো হতে মন চাই? বলে হ্যাঁ হ্যাঁ মন চাই। বলে যে এই মুহূর্তে তোমার ভালোবাসার একজন বন্ধুর নাম নাও। সুবহানাল্লাহ। ঠিক আছে, হাদিস শরীফ এই মুহূর্তে, এটা মুসলিম শরীফও আছে, আবার বুখারী শরীফ মুসলিম শরীফ অনেক রাওয়ায়াতের মধ্যে আংশিক এনেছেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে তুমি কোন একজন প্রিয় বন্ধুর নাম নাও, যে বন্ধু খোদার সাথে বন্ধুত্ব রাখে। হঠাৎ করে হযরতে ওমর ইবনুল খাত্তাব দুই চোখের পানি ছেড়ে দিলেন, বন্ধুরে এই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ ছাড়া আমার কাছে আর কোন প্রিয়জন বন্ধু নাই। মিলাদুন নবী না নয়, বড় করে হন না। হঠাৎ করে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা করে যখন ডাক দিলেন, দেখা গেল একবার ডাক দিলেন, পায়ের উপর নজর দিলেন, দেখা যাচ্ছে ব্যথা অনুভব হচ্ছে না। আরেকবার ডাক দিলেন, ফুলা কমতে লাগলো। আরেকবার ডাক দিতে দেরি নাই, আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়ের, জিন্দগি মে जो कोई सख्त मकाम आता है, इस घड़ी लब पे मोहम्मद का नाम आता है। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা ভাইরা আমার, নাজের কথাটা শেষ করে দিচ্ছি। ওয়া ইয আখাযাল্লাহু বিথাকান নবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন। এই নবীর গোষ্ঠীরা আখিরি জামানার নবী যখন আসবে, যার নাম হাবিবুল্লাহ, আসমানে হবে আহমদ, জমিনে হবে মোহাম্মদ। অমুবাশশিরাম বিরুসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে, আসমানে হবে নাম থাকবে আহমদ, জমিনে হবে যার নাম মোহাম্মদ। বন্ধুরা, আমার প্রিয় রাসূল সম্পর্কে
আমার মুনিব মাওলা ঘোষণা দিয়ে দিলেন, এই নবীর গোষ্ঠীরা, তোমরা যে যেখানেই থাকো, কোন পুরীতে থাকো, জংলায় থাকো, পাহাড়ে পর্বতে থাকো, বাইতুল মুকাদ্দাসে থাকো, হেরাম শরীফের মধ্যে থাকো, পাহাড়ের চূড়ায় থাকো, সাগরের পানিতে থাকো, গাছের ভিতর থাকো, মাছের পেটের ভিতর থাকো, যে যেখানে থাকো, আমি মুনিব বলে দিলাম, আমার মাহবুব নবী আসলে তোমরা সাহায্য করবে, আমার নবীর উপর ঈমানও আনবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল, গোটা বিশ্বের জগৎবাসীরা, সমস্ত নবীরাও এই আয়াতের মেজদাকের মধ্যে আমরা যেরকম উম্মত, সমস্ত নবীরাও আমার নবীর উম্মত। ঠিক কিনা বন্ধুরা? এই জন্য আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবীর মামলায় ঘোষণা দিয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি নকল দিলেন, अगर नामे मोहम्मद राम नया वर्द शफी आदम, अगर नामे मोहम्मद राम नया वर्द शफी आदम, नादम याफते तोबा नानु अजगर के न जाइना। বড় করে সুবহানাল্লাহ হইবেন। ঈদে মিলাদুন নবী তোয়াইতে 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 আর আদম ও সফিউল্লাহ হযরত তোয়ামুত্তিন ওফুদাইন আবা তো মিলাদুন নবী হযরত আর আয় তোরার বাপ তোরারে জন্ম দিবেল্লাই সুযোগ ফায়দি, তোরার মাহাওয়ারে তোয়া ফায়দি, দুঃখ মুসিবত বাসি তেজি লোক জিস কমা ফায়দি, পৃথিবীর জগৎ যা চাই আয় আদম ফায়দি একমাত্র ঈদে মিলাদুন নবীর কারণে। আপনারা বড় করে সুবহানাল্লাহ না মনে থাকবে না? আল্লাহ বিনা মিলাদুন নবী ওমা নামাতে ওমা তাই ঠাড়ায় ফায়দা না ফজর নসান কে বলিবেন না। আল্লাহ রাব্বি করুন কবুল করো। अगर नाम मोहम्मद रा नया वर्द शफी आदम न आदम या फते तोबा नानू अजगर के न जाइना। বড় করে হনা সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের ভিতর আরব আদম আরো হাওয়া আর আর ফুতল যারা ওই কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন হদে মিরাদুন নবিয়ান কে সুন্নত ন ফইলা খোদা সুন্নত। দ্বিতীয় নম্বর হল কি আদম আলাইহিস সালামের সুন্নত। তাহলে খোদারও সুন্নত নবীরও সুন্নত। আর কার হতো যদি বাড়তি হইতো না আরো সভাপতি সাহেব ঈদ আছে আয় দেখি দি 1,24,000 2,60,000 3,36,000 ব্যাক নবীর মধ্যে ওয়াজিব আর নবীর মিলাদুন নবী করুন। যতক্ষণ ওয়াজিব হামিয়ের আদায় না করে এতক্ষণ নবুয়তের পাওয়ার নাই। বহুত কষ্ট করে বার করছি আরো বহুত ফেলে গিয়ে 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা জানি বেললাই আর বাইতে রাজার হইতে পারে আর ভাই ওয়াজ না করে বড় করে সুবহানাল্লাহ হন আর আর বাফুক করে বয়লে কেন্ডে আর আর সামনে হদ্দুড় হেলমেটের ফোয়া ইয়ের ঘুরে হই দেরি আসানটা ধরে তুরুতুর সুবহানাল্লাহ হন না। আল্লাহ রাব্বি করুন কবুল করো। কষ্ট লাগে না হন। ঈদে মিলাদুন নবী দরকার না বেদরকারি? দরকার হলে ইয়ান আজীবন কিয়ামত পর্যন্ত তখন ফুরব না ফুরিব। আগামী বছর আরো সুন্দর আরো ভালো দরকার আছে না নাই? সাহায্য গুজুন না ব্যাক করে নামাতে গুজুন না এবছর কি যাবে গুজুন? মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক। গরু দিয়ে দিয়ে ইবের তুন গত বছর একজনে কেন দিনা গরু ন দে এবছর একজনে দিয়ে নাকি ব্যাগ গরু না ও মা ইয়ান তো না পাইলাম জীবন হইলে গসুল আজম নইতো জীবন হইলে